বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি সেটা হচ্ছে কোডিং। কোডিং একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য আমাদের তৈরি করা কিছু সেট অফ ইনস্ট্রাকশন। যখন কম্পিউটার প্রোগ্রামাররা কোড করে, কম্পিউটার, মোবাইল ডিভাইস, সফটওয়্যারে প্রোগ্রামগুলোকে কিভাবে চালাতে হয় এই প্রক্রিয়াটি বলে দেয়। কোডিং এর ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি++, এইচটিএমএল, পিএইচপি এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা। এই ভাষাগুলো দিয়ে কম্পিউটার বিজ্ঞানীরা তৈরি করেছে বিভিন্ন ধরনের গেমস এবং ওয়েবসাইট। এমনিকি তারা রোবট তৈরি করেছে এবং রোবট কি বলে সেটাও তারা কি বলতে পারে সেটাও কিন্তু তারা আবিষ্কার করে ফেলেছে। প্রোগ্রামিং এর ধারণাগুলো একটি গেমস আকারে উপস্থাপন করা সহজ, তাই শিশুরা 5 বছর বয়সে প্রাথমিকভাবে কোডিংটি শিখতে পারে। কোডিং দুই ধরনের হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে ব্লক বেসড কোডিং আর একটা হচ্ছে টেক্সট বেসড কোডিং। ব্লক বেস কোডিং এটি স্কুলে ছোট শিশুদের জন্য খুবই জনপ্রিয়। এই কোডিং পদ্ধতিতে সত্যিকারের রিয়েল কম্পিউটারে কোডিং শেখানো হয় না, বরং শিশুরা ভবিষ্যতে কোডিং এর শিখতে আগ্রহ হয় তার জন্য এই ব্যবস্থাপনা। একটা শিশু ভবিষ্যতে কোন পেশায় নিয়োজিত হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনের ব্লক ড্রাগ করে একটা টাস্ক সম্পন্ন করতে বলা হয়। এক কথায় পাজল মিলিয়ে খেলা যে বিষয়টি আছে, শিশুরা ব্লক বেস কোডিং এর মাধ্যমে কিন্তু এটা সহজেই শিখতে পারে। আসলে এখানে কোন কোড টাইপ করতে হয় না, জাস্ট একটা টাস্কের মাধ্যমে এখানে কাজ করতে হয়। টেক্সট বেসড কোডিং এটা আসলে কম্পিউটার কোডিং যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টাইপ করে কাজ করা হয়। টেক্সট বেসড কোডিং ছোট শিশুদের শেখার ক্ষেত্রে কিছু সমস্যা হয় টেক্সট বেসড কোডিং এর ক্ষেত্রে। এই কারণে এমআইটি তৈরি করেছে ব্লক বেসড কোডিং। এই কোডিং এর মাধ্যমে শিশুরা সহজেই সুন্দর গেমস তৈরি করতে পারে, ভিডিও তৈরি করতে পারে। এই কোডিং শুধু শিশুরাই শিখবে এমন কথা নয়, অ্যাডাল্ট লার্নিং এর ক্ষেত্রে কোডিং এর গুরুত্ব অনেক বেশি। কোডিং এর বিভিন্ন ক্রিয়াকলাপ অনুসরণ করে শিশুরা তাদের স্কুলে পড়াকালীন সময় তাদের ভবিষ্যতের জন্য কোডিং এর একাডেমিক ভিত্তিটা কিন্তু তৈরি করতে পারে। কোডিং একধারে টিম ওয়ার্ক, সহনশীলতা, নমনীয়তার মতো নরম দক্ষতাকে বিকাশে সাহায্য করে। শিশুদের প্রাথমিক প্রোগ্রামিং ধারণা শিখতে উৎসাহিত করার মাধ্যমে পিতামাতারা ও শিক্ষকেরা তাদের বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার জন্য উজ্জীবিত করতে পারে। সুতরাং কোডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কোডিং এর জন্য এমআইটি তৈরি করেছে স্ক্র্যাচ নামে একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনি বাংলা ভাষাকে ব্যবহার করে ব্লক বেসড কোডিং করতে পারবেন। শুরুতে আমি স্ক্র্যাচ প্রোগ্রামিং এ যাচ্ছি। স্ক্র্যাচ প্রোগ্রামিং এ যাওয়ার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারের সহযোগিতা নিচ্ছি। স্ক্র্যাচ প্রোগ্রামিং আমরা অনলাইন এবং অফলাইন দুটো ভার্সনে ব্যবহার করতে পারি। আমি এখন অনলাইন ভার্সন কিভাবে রেজিস্ট্রেশন করে আপনি স্ক্র্যাচ প্রোগ্রামে কাজ করবেন চলুন দেখা যাক। শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পরে এখানে সার্চ অর গুগল টাইপ ইউআরএল, এখানে আমি লিখছি স্ক্র্যাচ প্রোগ্রামিং। স্ক্র্যাচ প্রোগ্রামিং লেখার পরে লক্ষ্য করুন আপনারা, দেখেন http//
www.mit এটা তৈরি করেছে। আমরা স্কেচ প্রোগ্রামে যাচ্ছি। দেখুন mit.edu স্কেচ প্রোগ্রামিং আমরা যাচ্ছি। আমরা লক্ষ্য করব এখানে স্কেচ ইমেজিং প্রোগ্রাম শেয়ার এই অপশনটাতে যাওয়ার পরে এখানে দেখুন আমার বাংলা ভার্সন করা আছে। আমি ইচ্ছা করলে এই ভার্সনটিকে ইংলিশে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমার স্ক্রল করে আমি নিচের দিকে যাব, গিয়ে এখানে বাংলাটাকে আমি ইংলিশ করে দিলেই আমার ল্যাঙ্গুয়েজটি ইংলিশে হয়ে যাবে। আর ডাউনলোডের ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু স্কেচ প্রোগ্রামিং এর অফলাইন ভার্সনটা এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি। আমি এখানে অনলাইন ভার্সনই ব্যবহার করছি। লক্ষ্য করুন আমি প্রথমে এটাকে ইংলিশে কনভার্ট করছি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভাষায় নিয়ে যাচ্ছি। যাওয়ার পর এখানে উপরে ডান পাশে লক্ষ্য করুন জয়েন স্কেচ, আর তারপর আছে সাইন ইন। যদি আপনার স্কেচ প্রোগ্রামিং এর এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইনে যাবেন, নতুবা যদি নতুন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে জয়েন স্ক্র্যাচে যাবেন। আমি যাচ্ছি। যাওয়ার পরে এখানে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড এগেইন করে নেক্সট করলে পরবর্তীতে দেখা যায় আপনার জন্মসাল চাবেন, বিভিন্ন তথ্য চাবে। এই তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই সহজ। এখানে দুইটা স্টেপ, আমরা এখানে 2 থেকে 3টা স্টেপ আমরা অবলম্বন করলে বা 2 থেকে 3টা স্টেপের ফর্ম বা ইনফরমেশনটি ফিল আপ করলে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারি। আমি শুরুতে সাইন ইনে যাচ্ছি। এখানে ফয়সাল_ins দেওয়া আছে, পাসওয়ার্ড আমি সাইন ইন করছি, পাসওয়ার্ড দেওয়া আছে। লক্ষ্য করুন আমার স্ক্র্যাচ প্রোগ্রামিংটি এখানে আমার সাইন ইন হয়ে গেছে। দেখেন ফয়সাল_ins এবং এটি এখানে ডাউন এরোতে ক্লিক করলে একটা পপ মেনু আসবে, সেখান থেকে সাইন আউট দিলেই আমি আবারও বের হতে পারবো। এখান থেকে আবার সাইন ইন করে আমরা এখানে প্রবেশ করতে পারবো। স্ক্র্যাচ প্রোগ্রামিং এর ধাপগুলো আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে আলোচনা করব যেন আপনারা সহজে শিখতে পারেন। এখানে লক্ষ্য করুন মাই স্টাফ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে ফাইল ম্যানেজার বা ফোল্ডার অপশন দেখতে পাচ্ছি। এখানে আমি যাই, গিয়ে আমি যে প্রজেক্টের কাজগুলো করেছি এখানে কিন্তু সবগুলো সেভ করা আছে। দেখেন স্ক্র্যাচ প্রোগ্রামিং এ কত চমৎকার ভাবে কিছু কাজ করা যায়। সি ইনসাইড একটু ওয়েট করুন, আমি ইচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি এখানে বাংলা করে দিতে পারি। দেখুন আমি এটাকে প্লে করছি, পৃথিবীটি ঘুরছে। আবারও আমি যাচ্ছি আমার টিউটোরিয়ালে বা প্রজেক্ট পেজ বা এটাকে দেখার জন্য, আরেকটি দেখার জন্য। এখানে দেখুন এটা একটু প্রজেক্ট করা আছে। আমি যদি এটাকে রান করি
অন্ধকারে রাতে বাস চলছে। তারপরে দেখুন আমি ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে আমি ডিএক্স বলে একটা গেমস তৈরি করেছি। আরেকটু কাজ করলে আমার ডিএক্স বল হয়ে যেত, কিন্তু এখানে ডিএক্স বলের কাজটি আমি সম্পূর্ণ করি নাই। দেখুন চমৎকার ভাবে এই বলটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। এখানে সাউন্ড দেওয়া আছে। আমি ব্যাকে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন, এখানে আমার একটি গেমস আমি তৈরি করেছি যে স্কোর উঠবে, এর সঙ্গে যে স্পেস বার সঙ্গে সঙ্গে এই হাঁসটি লাফালাফি করবে, ডিম নিচে দিক দিয়ে যাবে এবং যদি টাচ হয় তাহলে গেমটি ওভার হয়ে যাবে। এই চমৎকার কাজগুলো এখান থেকে করা যায়। প্রজাপতির এখানে দেখুন, প্রজাপতিতে উঠছে। হ্যালো বলছে, তার পরবর্তীতে এখান থেকে এইভাবে এটা ছোট, এই প্রজেক্টগুলো ছোট প্রজেক্ট, আপনি এখানে অনেক কাজ করতে পারবেন। আমি ধীরে ধীরে যাব। শুরুতে আমি সাইন ইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তৈরি করো নামে একটি অপশন আছে, তৈরি করো অপশনে আমরা যাচ্ছি। যাওয়ার পরে আপনারা দেখুন, লক্ষ্য করুন এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কোড এলাকা, এটাকে আমরা বলছি স্ক্রিপ্ট এলাকা, এটাকে বলছি আমরা স্ট্রেচ, এবং এখানে যেটা স্প্রাইট, স্প্রাইট হচ্ছে একটা কার্টুন চরিত্র। এসএটি ভেরিয়েবল, আমার ব্লক, এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। এটা স্টার্ট, স্টপ, ফুল স্ক্রিন, এই যে বিষয়গুলো আছে এগুলো। দেখুন আমি স্প্রাইটটাকে ডিলিট করছি, এখানে দেখুন ডিলিট করলাম। আবার নিয়ে আসতে গেলে এখানে একটা স্প্রাইট বাছাই করুন, ডাউনলোড করে নিতে পারি, আপলোড করে দিতে পারি, আবার সার্চ করে নিতে পারি। দেখুন এখানে পশু পাখি মানুষ অনেক কিছু আছে। আমি যদি কখনো বলটা নিতে চাই তাহলে নিতে পারবো। আমি বলের আকার যদি পরিবর্তন করতে চাই, সেগুলো 200 জায়গায় আমি এখানে 300 দিয়ে দিলাম। বলের আকৃতি পরিবর্তন হয়। ব্যাকড্রপ, ব্যাকড্রপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আবার যে স্প্রাইট এক বা একাধিক, আমরা এখানে কিন্তু স্প্রাইট নিতে পারি। সেক্ষেত্রে প্রত্যেকটা স্প্রাইটের জন্য আলাদা কোড আমরা লিখতে পারি। এখানে পোশাক আছে, আমরা ইচ্ছা করলে এই বলের কালারটি চেঞ্জ করতে পারি বা এখানে বিভিন্ন কালার করে দিতে পারি। দেখুন লক্ষ্য করুন এখানে সাউন্ড আছে, আমরা এটার সাউন্ড ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের সাউন্ড আছে, এখান থেকে আমরা দিতে পারি, অথবা নিজে ভয়েস দিয়ে আমরা কাজটি করতে পারি। এটা হচ্ছে স্কেচ প্রোগ্রামিং এর পরিচিতি আর কি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা স্কেচ প্রোগ্রামিং এর ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে অনেক কাজ করব। এই প্রোগ্রামিং এর উপরে কোনো ভিডিও টিউটোরিয়াল নেই, মানে ইউটিউবে খুব কম ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়, যে কারণে আসলে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও টিউটোরিয়াল গুলো তৈরি করছি। আজকে স্কেচ প্রোগ্রামিং এর পরিচিতি ভিডিও টিউটোরিয়ালে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।